ছোট্ট বোন সুন্দর প্রশ্ন করেছে, দিদি ভাই আজকাল নিরামিষ আমিষ নিয়ে খুব তর্ক শুরু হয়ে গেছে, তা আমার একটা মনে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটাই তোমার কাছে করছি দিদি ভাই, তুমি একটুখানি আমাকে বলবে। তা সেই বোনের প্রশ্ন হলো, জল নিরামিষ না আমিষ? তা বোন বলেছে, তার যুক্তিতে বলেছে যে এই যে নদীর জল, গঙ্গায় তো কত মাছ থাকে, সেই গঙ্গার জল নিয়ে এসে আমরা ভগবানকে অভিষেক করছি, তাহলে তাতে তো মাছের ছোঁয়া রয়েছে, তাহলে তো সেটা আমিষ হয়ে গেল। সেই জল দিয়ে কেন ভগবানের সেবা করা হয়? যদি এই বিষয়ে কিছু বলতে বলেছে। তা আমি অধম, আমি শাস্ত্র সম্বন্ধে অত কিছু জানি না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য থেকে যতটুকু জানতে পেরেছি আমি ততটুকুই কথা তোমাদের কাছে তুলে ধরছি। শাস্ত্রে কোথাও লেখা নেই যে জল আবার আমিষ নিরামিষ হয়, সেটা কিন্তু কোনো জায়গায় উল্লেখ নেই। তবে হ্যাঁ, জলের শুদ্ধতা নিয়ে কথা বলে লেখা আছে, কোন জল শুদ্ধ কোন জল অশুদ্ধ। নদী, যে কোনো নদীর জল যদি প্রবাহিত হচ্ছে অনবরত, সেখানে কিন্তু থেমে থাকছে না, একুল থেকে অকুল বয়ে চলছে, কত দূর বয়ে চলছে তার কোনো ঠিকানা নেই। সেই নদীর জল সব সময়, যে কোনো নদীর জল খুব পবিত্র হয়। খারাপ মানে অপবিত্র হয় কোন জল বলতো? দেখো, কোনো পুকুর, ধরো ডোবা পুকুর, যেখানে জলটা আবদ্ধ হবে অবস্থা রয়েছে, যে জলটা বইতে পারছে না, সেখানে নানা রকম আবর্জনা এসে ফেলছে, মাছ রয়েছে বা নোংরা রয়েছে, সেই পুকুরের জল কিন্তু অপবিত্র হয়। হ্যাঁ, সেই জল দিয়ে কিন্তু কোনো ভালো কাজ করা যায় না। এবার তুমি বুঝতে পারলে, জলের কোনো আমিষ নিরামিষ হয় না, খালি শুদ্ধ অশুদ্ধ হয়।